সুধী ভক্তমণ্ডলীগণ, জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ভগবদ্গীতার অমূল্য বাণী, গীতা সার যাকে বলা হয়। তো আজকে আমরা এই গীতার যে 15টি উপদেশ আছে সেই 15টি উপদেশ সম্পর্কে জানব। আপনারা যদি প্রতিদিন এই 15টি উপদেশ একবার করে শুনেন, তাহলে হয়তো আপনাদের সেই হারিয়ে যাওয়া দিনগুলোর কথা মনে পড়ে যাবে। জীবনে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি সেই জিনিসগুলো হয়তো বুঝতে পারবেন। যদি জীবনে আপনারা ভীষণ কষ্টে থাকেন, কোনো বিষয়ের জন্য চিন্তিত থাকেন, যদি কেউ আপনাদের মন ভাঙার চেষ্টা করে বা চেষ্টা চালিয়ে যায়, যদি জীবনের সুখ খুঁজে আপনারা না পান, অথবা আপনাদের সেই সাফল্য হয়তো আসতে চাচ্ছে না, তাহলে এই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান আপনাদেরকে শেখাবে কিভাবে সব সময় সুখী থাকা যায়, প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া যায়, আর জীবনের আসল মূল্য কিভাবে অর্জন করা যায়। যখন মনে হয় এই দুনিয়া খুবই স্বার্থপর, তখন গীতার জ্ঞান আপনাদেরকে শক্তি যোগাবে, আলো দেখাবে, পথ দেখাবে। একটি কথা চরম সত্য যে গীতার জ্ঞান বুঝে নেয় সেই ব্যক্তি নিজের প্রতিটি সমস্যা কিভাবে সহজে দূর করতে পারে। আজ আমরা সেই শ্রীমদ্ ভগবদ গীতার সেই 15টি উপদেশের কথা জানব। যদি এই 15টি উপদেশ প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো ব্যক্তি শ্রবণ করে বা পাঠ করে, তাহলে তিনি জীবনে যা চাইবেন তাই খুব সহজে লাভ করতে পারবেন। এটি ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথম উপদেশ যেটা, যা ঘটে সবই মঙ্গলের জন্য ঘটে, যা ঘটছে তাও মঙ্গলের জন্যই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। এই শিক্ষা শুনতে সহজ, কিন্তু বুঝতে ভীষণ কঠিন। কারণ জীবনে অন্যায় যখন হয়, কেউ আমাদের কষ্ট দেয়, কোনো ব্যর্থতা আসে, তখন পুরো পৃথিবী আমাদের কাছে ভুল মনে হয় জীবনটা অন্যায় আর ব্যথায় ভরা। কিন্তু গীতার এই উপদেশ আমাদের শেখায় দুঃখ আসলে কোনো অভিশাপ নয়, এটা এক আশীর্বাদ এবং শিক্ষা। যখন জীবন তোমাকে আঘাত করে, তখনই তুমি শক্তিশালী হও, যোগ্য হও, অভিজ্ঞ হয়ে ওঠো। যখন কোনো প্রিয় মানুষ তোমাকে কষ্ট দেবে, তখন সেই কষ্টই তোমার চোখ খুলে দেবে। যে মানুষটিকে তুমি নিজের প্রাণ ভেবেছিলে, সে আসলে তোমার মূল্য দিতে জানে না। যেমন একটি ছোট বাচ্চাকে তার মা কড়া ওষুধ খাওয়ায়, ওষুধটা তেতো লাগে, কিন্তু সেটাই তার অসুখ সারিয়ে দেয়। তেমনি জীবনের খারাপ সময়গুলো তোমার ভেতরের অসুখরূপী অজ্ঞানতা, অহংকার, দুর্বলতাকে মুছে দেয়। বাস্তবে মানুষ সর্বদা নিজে সীমিত গণ্ডির ভিতরে বাঁচে। সে যা দেখে, যা শোনে, তাকেই সত্য মনে করে। কিন্তু সত্য আসলে প্রকাশ পায় তখনই যখন সে দুঃখে পড়ে, একা হয়ে যায়, আর নিজের চোখে পৃথিবীকে দেখতে শেখে। যতদিন মানুষ তোমার থেকে লাভ পাবে, মনে রাখবে, ততদিন তোমার পাশে মানুষ থাকবে। যেদিন তাদের স্বার্থ শেষ হবে, সেদিন তুমি আসল মানুষের মুখগুলো চিনতে পারবে। এবারে শ্রীমদ্ ভগবদ গীতার
আমরা দ্বিতীয় উপদেশ সম্পর্কে একটু জানব। দ্বিতীয় উপদেশ বলেছে, বারবার কাউকে ক্ষমা করা তোমার জীবন নষ্ট করে দিতে পারে। তোমরা সবাই নিশ্চয়ই জেনে গেছো যে মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল জানো? কারণ ছিল দুঃশাসন, দুঃখ আর অতিরিক্ত ক্ষমা। দুর্যোধন বারবার অন্যায় করেছিল, পাণ্ডবদের অপমান করেছিল, এমনকি তাদের মারারও চেষ্টা করেছিল। তবুও যুধিষ্ঠির প্রতিবারই তাদেরকে ক্ষমা করে দিয়েছিল। আর সেই অতিরিক্ত ক্ষমার ফলেই মহাভারতের মতো ভয়ঙ্কর যুদ্ধ অবশ্যম্ভাবী হয়েছিল। তুমি যদি জীবনে একই ভুল করো, অর্থাৎ যাদের ভুল ক্ষমার যোগ্য নয় তাদের বারবার ক্ষমা করে দাও, তবে তারা তোমাকে আঘাত করবে, নিজের অধিকার মনে করবে। তুমি ভাববে হয়তো এবার বদলে যাবে, কিন্তু বাস্তব হলো তোমার ক্ষমা তাদের আরো নষ্ট করে দিচ্ছে। তোমার ধৈর্য, তোমার নরম মনকে তাদের সুবিধার জন্য তারা ব্যবহার করছে। জীবনে এমন অনেক ভুল আছে যার কোনো ক্ষমা হওয়াই উচিত নয়, কারণ বারবার ক্ষমা করা মানে নিজের প্রতি অন্যায়ের দরজা খুলে দেওয়া। মনে রাখবে, এই কাজগুলো করার সময় একটু ভাববে, ক্ষমা করার আগে একটু ভেবে নেবে এটা কি ক্ষমার উপযুক্ত কি নয়। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় উপদেশ, শ্রীমদ্ ভগবদ গীতার এই তৃতীয় উপদেশে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যারা মিথ্যা আর অন্যায়ের সাহায্যে বাঁচে তাদের সামনে নিজের ভালো প্রমাণ করার কোনো দরকার নেই। এই পৃথিবীতে ভালো মানুষদের সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়, কারণ মিথ্যা লোকেরা তাদের বারবার ভালোত্বের প্রমাণ চায়। মহাভারতের সেই সভার কথা মনে আছে সবার? যখন দুর্যোধন ও শকুনি পাণ্ডবদের সঙ্গে পাশা খেলেছিল ও দ্রৌপদীকে অপমান করার চেষ্টা করেছিল, সেই সভায় পাণ্ডবরা চুপচাপ বসেছিল। তারা ভেবেছিল, আমরা তো ধর্মের পথে, আমরা তো বড়দের সাথে কিছু বলতে পারি না। কিন্তু সেই নীরবতাই অন্যায়ের সাহস বাড়িয়ে দিয়েছিল। ভালো মানুষ যদি সব সময় চুপচাপ থাকে তাহলে অন্যায় কখনো শেষ হয় না, বরং আরো বেড়ে যায় অন্যায়। গীতা শেখায়, সত্য বলা তখনই পূর্ণ যখন সেই সত্য কারো উপকারে আসে। যদি তোমার মিথ্যে কারো মুখে হাসি ফোটায়, কারো মন ভালো করে, তবে সেই মিথ্যে পাপ নয়, সেই মিথ্যে এক প্রকার পুণ্য। এটা এক প্রকার পুণ্য তখন। কিন্তু তোমার বলা সত্য কারো মন ভেঙে দিয়ে যাচ্ছে, কারো আত্মাকে আঘাত করছে, তবে সেই সত্য কিন্তু পাপের সমান। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ উপদেশ, এই শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ উপদেশে বলে, দুষ্ট মানুষকে যতই ভালোবাসো, যতই তুমি তার ভালো করো, সে একদিন তোমাকে আঘাত করবেই। তুমি নিশ্চয়ই শুনেছ, খারাপ মানুষ তার স্বভাব কখনোই বদলায় না। তাই তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলাটা সবচেয়ে ভালো, কারণ তুমি যতবার তাদের ভালোবাসবে ততবারই তারা তোমাকে আঘাত করবে। তাই নিজের ভালো মন্দ বিচার করে তোমাদের পথ চলা দরকার। শ্রীকৃষ্ণের এই বাণীগুলো আমরা যদি মেনে চলি, নিশ্চয়ই আমরা সেই সৃষ্টিকর্তার পথে এগোতে পারব। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম উপদেশ, শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম উপদেশে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি তুমি সব সময় চুপচাপ সহ্য করে যাও তাহলে একদিন এই দুনিয়া তোমাকে মুছে দেবে। এই পৃথিবীতে যারা অন্যায় সহ্য করে তাদের জ্ঞানী নয়, বোকা বা দুর্বল বলা হয়। তাই যেখানে তোমার সঙ্গে অন্যায় হচ্ছে, যারা তোমাকে কষ্ট দিচ্ছে,
সেখানে চুপ থাকো না, সাহস করে অন্যায়ের বিরোধ করো। কারণ নীরবতা ধর্ম নয়, এটা অন্যায়ের সহযোগী হয়ে ওঠে। তাই প্রতিবাদ করো, প্রতিবাদ করা শেখো। বুঝতে হবে, সত্যকে জীবনে এগিয়ে নিয়ে যেতে গেলে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। নীরবে সবকিছু মুখ বুজে সহ্য করা যাবে না। এবারে আমরা গীতার সেই ষষ্ঠ উপদেশে যাচ্ছি। ষষ্ঠ উপদেশ বলছে, দুঃখকে ভয় করা বন্ধ করো, কারণ সুখ ও দুঃখ জীবনে ঋতুর মতো আসে। এরা পরিবর্তনশীল। সুখ আসলে দুঃখ আসবেই, আর দুঃখ আসলে জীবনে সুখ আসবেই। তবে হ্যাঁ, সত্য নিয়ে বাঁচতে হবে। সত্যই আমাদের সঠিক সন্ধান দেখাবে, সঠিক পথ দেখাবে। মনে রাখতে হবে, এই সত্য ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা যায় না। হ্যাঁ, মিথ্যা নিয়ে লোকে চলে, কিন্তু মিথ্যা বেশি দিন স্থায়ী হয় না। মিথ্যার অস্তিত্ব বেশি দিন থাকতে পারে না। মিথ্যার মুখোশ একদিন খুলে যাবেই, এটা মনে রাখতে হবে। গীতার এই বাণীগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কেউ এই দুনিয়া থেকে পালাতে পারবে না, মিথ্যার দুনিয়া থেকে কেউ পালাতে পারবে না। তাই গীতার এই জ্ঞান মনে রাখো। এই সংসার পরিবর্তনশীল, যেমন সুখ স্থায়ী নয়, তেমনই দুঃখ চিরদিন থাকে না। সবকিছু বদলায়, আর জীবনের এই পরিবর্তনেই জীবনের একমাত্র সত্য, এটা মনে রাখতে হবে। সুখ দুঃখ জীবনে আসবেই, এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সঠিক বুদ্ধি দিয়ে, সঠিক পরামর্শ নিয়ে সঠিক উপদেশ নিয়ে আমরা এবারে শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম উপদেশে। তো সপ্তম উপদেশ বলে, ভালো মানুষ যদি খারাপ মানুষের সঙ্গে সময় কাটায়, তাহলে সেই ভালো মানুষও ধ্বংস হয়ে যায়। মহাভারতের এক চরিত্র ছিল কর্ণ, যে আসলে পাণ্ডবদের বড় ভাই ছিল। সেই দানবীর ছিল, সেই কর্ণ কিন্তু দানবীর ছিল। তিনি ধর্মও জানত, আবার সত্যও বুঝত। তবুও দুঃখের বিষয় যে দুর্যোধনদের সঙ্গে সেই কর্ণ বন্ধুত্ব করেছিল, আর সেই বন্ধুত্বেই তার সর্বনাশের মূল কারণ হয়েছিল। গীতা বলে, যে দুষ্টের সঙ্গে থাকে সে নিজে যতই ভালো হোক না কেন, একদিন সেই দুষ্টতার ফল তাকে ভোগ করতেই হবে। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম উপদেশ। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম উপদেশ বলে, ভালোবাসা আর অনুভূতির সম্পর্ক শুধু তার সঙ্গে গড়া যে তোমার ভালোবাসার মূল্য বোঝে, সেটাই নয়। ভালোবাসার অনুভূতির সম্পর্ক শুধু তার সঙ্গে গড়া যে তোমার ভালোবাসার মূল্য বোঝে। যদি তুমি তোমার হৃদয় দাও এমন কাউকে যে তোমার ভালোবাসার দামই জানে না, তাহলে তোমার পুরস্কার হবে ব্যথা। পুরস্কার হবে ব্যথা আর চোখের জল। মনে রাখো, ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে অবিবাহিত বা একা থাকা 1000 গুণ ভালো। কারণ একা থাকলে তুমি হয়তো একটু নিঃসঙ্গ হবে, কিন্তু ভুল সম্পর্কে থাকলে তুমি প্রতিদিন মরে যাবে। যে সম্পর্ক তোমাকে কষ্ট দিতে শুরু করে, সে ভালোবাসা তোমার কাছ থেকে শান্তি কেড়ে নেয়। ভালোবাসা তোমাকে শান্তি যদি কেড়েই নিতে থাকে, তাহলে সেই ভালোবাসার তো কোনো মূল্যই থাকবে না। সেই সম্পর্ক থেকে সরে আসা সবচেয়ে বড় সাহসের বিষয়। তাই ভুল সম্পর্কে না জড়িয়ে একা থাকাও ঠিক আছে। শ্রীমদ্ ভগবদ্গীতার নবম উপদেশ আমাদের শেখায় যে মানুষ সুখে আনন্দে ভাসে না আর দুঃখে ভেঙে পড়ে না, সেই মানুষই জীবনের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষ দুঃখে দুঃখিত হয় না, সুখে অহংকারে ভরে ওঠে না,
সম্মান অপমান, বন্ধু শত্রু সবকিছুর মধ্যে সমতা বজায় রেখে চলতে হবে। সেই মানুষই আমার কাছে সবচেয়ে প্রিয়। যে মানুষ কষ্টে কেঁদে ফেলে, অল্প সুখে উচ্ছ্বাসে ভেসে যায়, তার মন সব সময় অস্থির থাকে। নিজেকে কখনো হালকা বানিও না, যাতে ছোট এক আঘাত এসে তোমাকে কাঁপিয়ে দেয়, আর ছোট এক আনন্দে তুমি নিজের ভারসাম্য হারিয়ে ফেলো। গীতা শেখায়, স্থিত হও, ধীর হও, ভারসাম্য রাখো। সুখ যেমন নম্র, দুঃখ তেমন দৃঢ়। এইরকম মানুষকে দুনিয়া শ্রদ্ধা করে, আর ভগবানও ভালোবাসে। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম উপদেশ, যে মানুষ নিজের কর্তব্য আর কর্মকে নিজের জ্ঞান আর বুদ্ধি দিয়ে সম্পন্ন করে না, তার জীবনে সুখ নয়, বরং কষ্ট আর ব্যর্থতাই আসে। অর্জুন এক সময় কৃষ্ণকে বলেছিল, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে চাই না, এত মানুষ মরবে এই যুদ্ধে, এত রক্ত ঝরবে, তার চেয়ে আমি সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাই। তখন কিন্তু শ্রীকৃষ্ণ শান্তভাবে বলেছিল, অর্জুন, এটা তোমার ধর্ম, তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য হলো ধর্ম রক্ষা করা, অধর্মের বিরুদ্ধে লড়াই করা। যখন পৃথিবীতে অন্যায় বাড়ে, তখন ন্যায় রক্ষার জন্য যুদ্ধ করাই সত্য ধর্ম। তেমনি কেউ যদি নিজের কর্তব্য ফেলে অন্য পথে চলে যায়, সেখানে তাকে সাফল্য নয়, তাকে পরাজয় পেতে হয়। এবারে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 11তম উপদেশ অর্থাৎ 11তম উপদেশ সম্পর্কে জানব। এই উপদেশে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কেউ যদি আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল ও এক ফোঁটা জল দেয়, কিন্তু সেই দেওয়াটা যদি সত্যিকারের প্রেম দিয়ে হয়, ভক্তি দিয়ে হয়, আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি। তুমি যদি কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানিয়ে দাও, হাজার ফুল চড়াও, কিন্তু যদি তোমার হৃদয়ের মধ্যে প্রেম না থাকে, ভক্তি না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে সেই যে তুমি কোটি কোটি খরচা করে আমার সামনে এটা দেখাচ্ছ, এটা তোমার শুধু লোক দেখানো হবে। ভগবান বলেন, আমার সামনে কোনো সাজসজ্জা, কোনো অভিনয়, কোনো ভানের দরকার নেই। শুধু আমায় ভালোবাসো। আমায় তোমাদের কাছে যাওয়ার জন্য যে প্রেম, যে ভক্তি, যে ভালোবাসা, এটা যদি তোমরা দেখাতে পারো, তবেই আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, তোমাদের কাছে সব সময় থাকবো। তাই বিশ্বাস রাখো, বিশ্বাস রেখে বিশ্বাসের পথে এগিয়ে চলো। আমাকে তোমাদের এত অর্থ সম্পদ দেখাতে হবে না, শুধু মন থেকে প্রেম, ভক্তি, ভালোবাসা দিয়ে এক ফোঁটা জল দান করো, তাতেই আমি খুশি থাকবো, তাতেই আমি সন্তুষ্ট থাকবো। শ্রীমদ্ ভগবদ গীতার 12তম উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ এই 12তম উপদেশে বলেছিলেন, যে মানুষ আমার প্রতি অটল বিশ্বাস রাখেন, আমি তার থেকে মুখ ফিরিয়ে নেই না। যখন তার জীবনে অন্ধকার নেমে আসে, আমি কোনো না কোনো রূপে তার সামনে এসে তাকে সাহায্য করি, তাকে উদ্ধার করি, তার বিপদ থেকে মুক্ত করি। শুধু একবার বিশ্বাস করে দেখো, আমি সর্বদা তোমাদের পাশেই থাকব। শুধু আমার প্রতি বিশ্বাস রেখে, প্রেম ভক্তি রেখে তোমরা আসো, তাহলে দেখবে সত্যিকারের ভগবান পৃথিবীতে আছে।
সত্য আছে, সত্য না থাকলে পৃথিবী টিকে থাকতে পারে না। সত্য আছে বলেই আজকে পৃথিবী টিকে আছে। সত্যের জয় অবশ্যম্ভাবী। সত্য অবশ্যই জয়ী হবেই। মিথ্যা কিছুকাল ধরে চলে, কিন্তু সারা জীবন ধরে মিথ্যা চলে না। তাই সত্যকে সামনে রেখে এগিয়ে চলো। গীতার বাণী বিশ্বাস করো, গীতাকে মস্তকে ধারণ করো। শ্রীমদ্ ভগবদ গীতার 13তম উপদেশ হলো, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অহংকার আর ক্রোধ এমন দুটি দানব, যারা শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবার, প্রতিটি সম্পর্ক, এমনকি গোটা দেশকে ধ্বংস করে দিতে পারে। যখন কোনো অহংকারী ও রাগী মানুষ ক্ষমতার সিংহাসনে বসেন, তখন সে মানুষের মঙ্গল নয়, বরং তাদের সর্বনাশই করে ফেলে বেশি। যেমন ধৃতরাষ্ট্র সারা জীবন হস্তিনাপুরের রাজা ছিল, কিন্তু কখনোই জনগণের মঙ্গল ভাবেননি বা জনগণের মঙ্গল করেননি। আর দুর্যোধন রাজ্যের যুবরাজ হয়েও কখনো তিনি ভালো কাজ করার কথাও ভাবেননি। তাই শ্রীকৃষ্ণ বলেন, কোনো সম্পর্ক, কোনো কোনো সংসার, কোনো রাজ্য অহংকার বা ক্রোধে টিকে থাকে না, কারণ ওইগুলো টিকে থাকে শুধু ভালোবাসায়। যে সম্পর্কে অহংকার ঢুকে যায়, সেই সম্পর্ক একদিন না একদিন নষ্ট হয়েই যায়। আর যে সম্পর্কে প্রেম থাকে, সেই সম্পর্ক মরে না, একদিন না একদিন চিরজীবী হয়ে থাকে। তাই মনে রাখবে, প্রেম, ভক্তি, ভালোবাসা এর উপরে আর কিছু নেই। প্রেম, ভক্তি, ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। শ্রীমদ্ ভগবদ গীতার 14তম উপদেশ। শ্রীমদ্ ভগবদ গীতার এই 14তম উপদেশে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছিলেন, এই পৃথিবীতে পরমাত্মা ছাড়া কেউই নিজের নয়। যে মানুষ আজ তোমার পাশে, কাল হয়তো থাকবে না, কিন্তু যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বরের দিকে যাওয়ার পথই খোলা থাকে। মানুষ যখন ভাবে সব শেষ, আর কোনো আশা নেই, ঠিক তখনই ঈশ্বর এমন এক নতুন পথ খুলে দেয়, যে পথের কথা তুমি কোনোদিন কল্পনাও করনি। তুমি যদি সারা দুনিয়া হারাও, কোনো সাম্রাজ্য নেই, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবে না। মনে রাখবে, ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস একবার হারিয়ে যায়, তাহলে কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস অবশ্যই রাখবে, কারণ সেই বিশ্বাসই তোমাকে নিচ থেকে একেবারেই শিখরে পৌঁছে দেবে। শ্রীমদ্ ভগবদ গীতার 15তম উপদেশ হল, যেমন কর্ম তেমন ফল। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী চিরন্তন সত্য, যে যেমন কাজ করবে সে ঠিক সেই রকমই ফল পাবে। যারা অন্যকে কাঁদিয়ে হাসে, অন্যকে কষ্ট দিয়ে সুখ পায়, বিশ্বাস রাখো, একদিন সেই চোখের জল তার নিজের চোখ দিয়েই ঝরবে। হয়তো কিছুদিন সে আনন্দ করবে, কিন্তু সব সময় বদলালে, মনে রাখবে, সময় যখন বদলে যায় না, তখন প্রতিটি অন্যায়, প্রতিটি পাপ তার নিজের জীবনে ফিরে আসবেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে কাজই করো, ভালো বা মন্দ, তার ফল তোমাকে ভোগ করতেই হবে। তবে মনে রাখা ভালো, নিজের কর্মের ফল থেকে কেউ পালাতে পারে না। গীতার এই 15টা শিক্ষা যে ব্যক্তি প্রতিদিন শুনবে, এভাবেই তার জীবন পরিচালনা করবে, তার জীবনে কোনোদিনই খারাপ পরিস্থিতি আসবে না। আসলেও খুব দ্রুত সমাধান হয়ে যাবে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।